الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك عليه آنے والا ہے محبوب میرا آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاو آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاو سرد کر دو جہنم کی آتش سرد کر دو جہنم کی آتش اور جنت کو دلہا سجاو ام ہانی کی گھر کملی والے سو رہے کہتے جبریل پہنچے اور بولے کہ یہ حکم رب ہے اور بولے کہ یہ حکم رب ہے جلدی محبوب کا میری لاو آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاو سرد کر دو جہنم کی آتش اور جنت کو دلہا سجاو মেরাজ নবীর মাহফিল এটা নিয়ে কয়েকটা দল আছে কয়েকটা গ্রুপ আছে কেউ বলেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো সম্ভব না আরেক দল বলতেছেন না এই মেরাজ এটা হয়েছে তবে এটা স্বপ্ন যুগে হয়েছে তিন নাম্বার দল মেরাজ এটা আমরা অস্বীকার করি না মেরাজ অস্বীকার করি না মেরাজ হয়েছে তবে এটা আমরা আলোচনা করি না কয় দল
তিন দল। 4 নম্বর দল যারা বলেন মেরাজ এটা আমরা বিশ্বাসও করি, আবার এই মেরাজুন নবীর আলোচনাও করি। একটু বড় করে বলেন না। এই দলটা হলাম আমরা যারা বসেছি, আমরাই। সুবহানাল্লাহ। আমরা যারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানি, আবার মেরাজুন নবীর আলোচনা করি, আমরা যারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে সমবেত হয়ে গেলাম, আমরা হলাম সেই দলের মানুষ যেই দলের মধ্যে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আছেন। আমরা সেই দলের মানুষ যেই দলের মধ্যে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব আছেন। আমরা সেই দলের মানুষ যেই দলের মধ্যে উসমান যুন্নুরাইন আছেন। আমরা সেই দলের মানুষ যেই দলের মধ্যে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা আছেন। আমরা সেই দলের মানুষ যেই দলের মধ্যে ইমামে আজম আছেন। আমরা সেই দলের মানুষ যেই দলের মধ্যে ইমামে আহলে সুন্নাত আছেন। ঠিক না ঠিক? আমরা সেই দলের মধ্যে আছি যারা বলেন মেরাজ এটা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব না। আমার আল্লাহ কোরআনে কারীম এই সূরা বনী ইসরাইল শুরু করার সময় 15 পারা শুরু প্রথম আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন সুবহান। আমার আল্লাহর জন্য আশ্চর্য নয়, কিন্তু আমার আল্লাহ বলছেন সুবহান। তার মানে এই দুনিয়াবাসী এটা আমি আল্লাহর জন্য আশ্চর্য নয়, কিন্তু তোমাদের জন্য আশ্চর্য। তোমাদের জন্য এটা খুবই আশ্চর্যের বিষয়। তারপরেও তোমরা জেনে নাও আল্লাযী আসরা বিআবদিহি, যেটাকে আমার রাসূল নিজে নিজে যায় নাই, আমার রাসূল নিজে নিজে ভ্রমণ করে নাই, বরং আমি আল্লাহ নিজেই তাকে নিয়ে গেছি। আল্লাহ তুমি সুবহান, কেমন সুবহান। আমার আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করতে চাই কুন বললেই ফায়াকুন হয়ে যায়। আমি আল্লাহ যখন যা করতে চাই, আমি আল্লাহর সাধ্যের বাইরে কিছুই নাই। সুতরাং তোমরা যখন মেরাজ রজনীর কথা শুনবা, এটা কখনো তোমরা অস্বীকার করিও না, কারণ আমি আল্লাহ নিজেই তো এটা বাস্তবায়ন করেছি। আল্লাহ বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলছেন আমি আপনাকে মেরাজ করেছি। কোত্থেকে মেরাজ করেছি? আমি আপনাকে মসজিদে হারাম থেকে নিয়ে গিয়ে মসজিদে আকসায় নিয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ আমার রাসূলকে নিবেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ তো আমার রাসূলকে উপরে নিতে 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 যেখানে শেষ জায়গা, যেখানে লা মকান, লা মকান মানে হচ্ছে যেখানে কোনো জায়গাই নাই, সেই জায়গার মধ্যে নিয়ে যাবেন। তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে উম্মে হানির ঘর থেকে বের করে হয় বাইতুল্লাহিল হারামের মধ্যে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাইতুল মুকদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ তুমি তো আমার রাসূলকে নিয়ে গেছো, তো নিয়ে গেছো লা মকানে নিয়ে গেছো। তখন আমার আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আসবেন যারা বলবেন মেরাজ এটা হয়েছে ঠিকই, কিন্তু স্বপ্ন যুগে হয়েছে, এটা সরাসরি হয় না, এটা স্বপ্নে দেখেছে মাত্র। এই কথাগুলো যারা বলবেন তাদের উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে আগে বাইতুল্লাহিল হারামে নিয়েছি, বাইতুল্লাহ থেকে আবার নিতে নিতে আমার রাসূলকে মসজিদে আকসায় নিয়েছি, ওখানে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছি, সেখান থেকে আমি আমার মাহবুব নবীকে নিতে নিতে আমি আল্লাহ লা মকান পর্যন্ত নিয়ে গেছি। আমি যদি কোন একজন ভাইকে বলি ভাই দুবাই শহর এত সুন্দর, দুবাই শহর এত সুন্দর, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন যে ব্যক্তি দুবাই শহর দেখে নাই সেই ব্যক্তির কি সেটা মজা লাগবে? দূর হইতে গম্মার দেরি কথা বলে, ঠিক না? আমি যদি আমেরিকার কথা বলি, আমি তো যাই নাই, নিজে জানা যায় কোনোদিন, আর গম্মার দে বলবে না। এখন যেই জায়গার কথা আমার রাসূল যদি সরাসরি লা মকানের কথা বলে, ঠিক না? আবু জাহেল বলবে যে এই গপ শুরু হই, আবু লাহাব বলবে গপ শুরু হই, মিথ্যা বলা শুরু হয়েছে। সে তো মিথ্যা বলতো না, এখন মিথ্যা বলে, নাউজুবিল্লাহ। বলবে কি বলবে না?
সেজন্য আমার আল্লাহ কি করলেন, আমার রসুলকে নেওয়ার সময় মসজিদে আকসা পর্যন্ত ঘোরায় নিয়েছেন। একটু বড় করে বলেন না। কারণ মসজিদে আকসা পর্যন্ত এই কুরাইশের মানুষরা তারা আসা যাওয়া করেন, তাদের আনাগোনা আছে, তারা মসজিদ আকসা দেখেছেন। সুতরাং আমার আল্লাহ বলেন, আমি আমার মাহবুবকে ডাইরেক্ট নেব না, আমি আমার মাহবুবকে মসজিদ আকসা দিয়ে ঘুরাইয়া নেব। যেভাবে করে আমি আল্লাহ এই মসজিদ আকসার মধ্যে যখন ঘুরাইয়া নেব, তাহলে আমি আমার মাহবুব নবীর এই মেরাজকে তাদের সামনে উপস্থাপন করতে পারবো। আল্লাহর নবী যখন মেরাজ রজনী থেকে আসলেন, আমার রাসূল যখন বলতে লাগলেন, আমি মেরাজ করেছিলাম, আমি গত রাত্রে আল্লাহর দিদারের মধ্যে গেলাম, আমার আল্লাহর সঙ্গে আমি দিদার করেছি। আমি সর্বপ্রথম উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ পর্যন্ত গেলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে গেলাম, সেখান থেকে আবার সফর শুরু করলাম। আমি রাসূল আস্তে আস্তে যেতে যেতে প্রথম আসমান তাই করলাম, দ্বিতীয় আসমান তাই করলাম, তৃতীয় আসমান তাই করলাম। এভাবে যেতে যেতে সপ্তম আকাশ নয় বরং সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি লামকান পর্যন্ত গিয়ে আল্লাহর দিদার করেছি। এই সমস্ত কথাগুলো যখন আমার রাসূল বর্ণনা করতে লাগলেন, আবু জেহেল, আবু লাহাব, তাদের গ্রুপ যেগুলো আছে, হ্যাঁ আবু লাহাব, আবু জেহেলের গোষ্ঠী যারা আছেন, তারা বলেন, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আমরা আসমান জমিন চিনি না, কিন্তু আমরা তো বাইতুল মুকদ্দাস দেখেছি। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি সত্যিকার অর্থে গত রাতে মেরাজে গিয়ে থাকো, তাহলে আমাকে বলো তুমি বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়েছ, এই বাইতুল মুকদ্দাস কেমন ছিল? এখানে জানলা কয়টা ছিল? এখানে দরজা কয়টা ছিল? এখানে সিঁড়ির থাক কয়টা ছিল? এগুলো একটু আমাদেরকে বর্ণনা করো, এগুলো একটু আমাদেরকে। আচ্ছা এখন আমাকে বলেন, আমি এখানে জুমা পড়াই প্রায় 5 বছরের। আচ্ছা যাই হোক, আমি এই এতদিনের মধ্যে এই মদিনা মসজিদে কয়টা জানলা আছে আমি জানি, ঠিক না? প্রতিদিন মসজিদের রক্ষণাবেক্ষণ করতেছেন মাওলানা ইমরান গনি, উনিও কি কখনো গুনে দেখেছেন? বলে না, পাতন না, কখনো গুনে দেখেছেন? আমার তো মনে হয় না। উনি সিঁড়ির থাক কয়টা আছে বলতে পারবে না। এখন তারা আমার রাসূলকে প্রশ্ন করছেন, এমন প্রশ্ন যে প্রশ্ন খুবই কঠিন, যদিও খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য কঠিন হলেও আমার আল্লাহর জন্য, বড় করে বলেন না, আমার আল্লাহর কুদরতের বাইরে কিছু আছে? আল্লাহর রাসূল বলেন, যখন আমাকে প্রশ্ন করা শুরু করলাম, আমাকে প্রশ্ন করতে না করতেই আমার আল্লাহ জাল্লা শানুহু আমার সামনে এই বাইতুল মুকদ্দাসকে এনে দিল। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকদ্দাসে ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা উনজুরু ইলাইহি। যখন তারা আমাকে মিথ্যা বলছি বলে অপবাদ দিতে লাগলো, যখন তারা বলতে লাগলো, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর দিদারের মধ্যে গিয়ে থাকেন, আমরা তো জান্নাত জাহান্নাম দেখি নাই, আমরা তো আরশ কুরসি দেখি নাই, আমরা তো লৌহ কলম দেখি নাই, আমরা লামকান দেখি নাই, আমরা সব কিছু বাদ দিলাম, আপনি শুধু আমাদেরকে বাইতুল মুকদ্দাস কেমন বলেন, বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টা জানলা আছে বলেন, বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টা দরওয়াজা আছে বলেন। আমার কমলিওয়ালা নবীর সামনে আমার আল্লাহ ওই বাইতুল মুকদ্দাসকে তুলে ধরলেন। আমার রাসূল ওই বাইতুল মুকদ্দাস দেখে দেখে কয়টা জানলা আছে, কয়টা সিঁড়ির থাক আছে, ওই বাইতুল মুকদ্দাস দেখতে কেমন, সমস্ত কিছু তাদেরকে জানিয়ে দিলেন। সিদ্দিক আকবরকে গিয়ে বলতেছেন, ও আবু বকর, ও আবু বকর, তোমার নবী নাকি গত রাত্রে বাইতুল মুকদ্দাস গেছেন, সেখান থেকে এসব পর্যন্ত ভ্রমণ করেছেন। আবু বকর সিদ্দিক একটা মিনিটের জন্য চিন্তা করলেন না, এ মক্কার কুরাইশরা যদি আমার রাসূল বলে থাকেন আমার রাসূল গত রাত্রে একটি রাতের মধ্যে লামখান পর্যন্ত সফর করেছেন, আমার রাসূল বাইতুল মুকদ্দাস গিয়েছেন,
সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখেছেন, সেখান থেকে লৌহ কলম দেখেছেন, আল্লাহর দিদার করেছেন। আমি আবু বকর সিদ্দিক সেটা মেনে নিলাম, আমি আবু বকর সিদ্দিক সেটার উপর তাসদীক করলাম, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার রাসূলের জবানে যদি এই কথা বলে থাকে, আমি আবু বকর স্বীকৃতি দিলাম আমার রাসূল সত্য বলেছে। কুরাইশরা, আমি কখনো আল্লাহকে দেখি নাই, আমি কখনো জান্নাত দেখি নাই, কখনো জাহান্নাম দেখি নাই, এই আযাবের কথা এগুলো আমি শুনেছি মাত্র, কিন্তু সবগুলোর উপর বিশ্বাস করেছি, কিয়ামতের উপর বিশ্বাস করেছি, মাহশরের ময়দানের উপর বিশ্বাস করেছি। আমাদের নেকি বদি এগুলো আমলগুলো আমাদের এখানে লিখা হচ্ছেন, কেরামুন কাতিবিন এরা লিখতেছেন, সবগুলোর উপর বিশ্বাস করেছি। আমি কি কখনো দেখেছি? আমি কি কখনো দেখেছি? আমি দেখি নাই তো, আমি রাসূলের জবান থেকে শুনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আবু বকর তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি, আমি সেটা মেনে নিয়েছি। সেজন্য আবু বকর সিদ্দিক কি হয়েছেন? ইয়ানি উস আফদলুল খালকে বাদার রাসূল सानी इसने ने हिजरत पहला ओ सलाम मुस्तफा लाम शम्ए बज़ में हिदायत। তাইলে ওই দল, যে দল বলতেছেন রাসূল মেরাজ করেছেন কিন্তু সশরীরে নয়, সশরীরে নয়, এই সমস্ত ব্যক্তিদের জবাব আল্লাহ শুরুতে দিয়ে দিয়েছেন। আমি সবগুলো আপনাদেরকে এগুলো আয়াতের তাফসীর করছি, আপনি দেখবেন কোরআনে কারীমের সূরা ইখলাসের তাফসীর চলতেছে, কোরআনে কারীমের সূরা কাউসারের তাফসীর চলতেছে, কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীর চলতেছে, বিভিন্ন আয়াতের তাফসীর করেন, বিভিন্ন আয়াতের তাফসীর করেন। কুল ইন্নামা আনা বশরুন এটার তাফসীর বেশি করেন, কিন্তু কখনো দেখবেন না এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই আয়াতের তাফসীর কোনোদিন ওই সমস্ত মাওলানা করে না। কারণ তারা এটা যদি বলতে যায়, কথা বলেন না, মেরাজ যদি বলতে যায়, তাদেরকে মেনে নিতে হবে আমার রাসূল বেমিসাল, আমার রাসূলের কোনো তুলনা, কথা বলেন কোনো তুলনা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा के अज़मत का, मुस्तफा के अज़मत का हद है ना किनारा है, मुस्तफा के अज़मत का हद है ना किनारा है। যদি রাসূলের মেরাজ যদি বর্ণনা করে, তাহলে রাসূলকে বেমিসাল মানতে হবে। সেজন্য মেরাজের আলোচনা করে না, কথা বলেন ঠিক না ঠিক? মেরাজের আলোচনা হয় শুধু সুন্নি মসজিদের মধ্যে হয়, কোন বাতিল ফিরকার মসজিদের মধ্যে মেরাজের আলোচনা শুনবেন না তো, কারণ মেরাজের আলোচনা করতে হলে তো আমার রাসূলকে বেমিসাল মানতে হবে। আমরা যখন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাত যখন আসে, তখন আর আমরা ঘুমাই না, আমরা সবাই বসে পড়ি আমার রাসূলের শান ও আজমতের বয়ান শোনার জন্য। আমার ভাইরা, আল্লাহ আমাদের কেমন এক রাসূল দান করেছেন, আপনারা শুনলে অবাক হবেন। যেদিন মেরাজ রাতে আমার রাসূলকে যখন হযরতে জিবরিল আমিন নিতে আসলেন, সর্বপ্রথম উম্মে হানির ঘর থেকে নিয়ে আমার রাসূলকে বাইতুল্লাহিল হারামের মধ্যে, সেখানে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে নিয়ে আমার রাসূলের নূরানি সিনা মুবারক চাক করলেন, সিনা মুবারককে দুই ভাগ করলেন, সিনা মুবারক চাক করে সবকিছু বের করে এগুলোকে একটা সোনালী থালার মধ্যে নিয়ে এগুলোকে জমজমের পানি দিয়ে ধৌত করে এগুলোকে আবার আপন জায়গার মধ্যে রাখলেন। আমার ভাইরা, জমজম কূপের পানি, যে পানির মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপন সন্তান ইসমাইল যবিহুল্লাহ এবং ওনার বিবি হাজরাকে রেখে এসেছিলেন, পানির পিপাসায় কাতর হয়ে যখন ইসমাইল আলাইহিস সালাম মুড়ি মেরেছিলেন, ওই মুড়ির আঘাতে একটা কূপ তৈরি হয়েছিলেন, যে কূপের নাম হলো জমজম কূপ। কিন্তু এই কূপের পানি আমাদেরকে যখন পান করি দাঁড়িয়ে পান করতে হয়, দাঁড়িয়ে পান করতে হয়। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা এগুলো দাঁড়িয়ে কেন পান করি? জমজম কূপের পানি, দুনিয়ার যত পানি এগুলো দাঁড়িয়ে পান করা মাকরুহ। দুনিয়ার যত পানি আছে এগুলোকে বসে পান করতে হয়, কিন্তু জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয়। এই জমজম কূপের পানি দিয়ে আমার কমলিওয়ালা নবীর নূরানি সিনায়ে মুবারক চাক করে সবকে সদর করে ভেতরে যা কিছু ছিল এগুলোকে বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছিলেন, যার কারণে এই জমজমের পানি সারা কায়নাতের মানুষ আর বসে পান করতে পারে না। আমার রাসূলের তাজিমে এই জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। আর বড় করে হল জিসমে আত্মার থেকে যে সমস্ত জিনিস বের করেছেন এগুলোকে ধৌত করেছেন জমজমের পানি দিয়ে। আল্লাহর রাসূলের সফকে সদর হলেন, আমার রাসূলের সিনা মুবারক চাক করলেন। যখন আমাদেরকে আমাদের বক্ষ অপারেশন করা হয় তখন আগে বেহুশ করতে হয়। কি করতে হয়? বেহুশ করতে হয়। বেহুশ করার পরে আমাদেরকে এগুলো চাক করার পরে আবার এগুলোকে সেলাই করতে হয়। এখান থেকে অনেক রক্ত বের হয়, সেজন্য আবার রক্তের যোগান দিতে হয়। কিন্তু আমার কমলিওয়ালা নবীর নূরানি সিনায়ে পাক যখন চাক করলেন, এই সিনাকে চাক করার সময় এখানে কোনো প্রকার সেলাই করা লাগে নাই, এখানে কোনো প্রকার ধারালো জিনিস দিয়ে কাটতে হয় নাই। এগুলোকে এমন ভাবে চাক করেছেন, আবার এমন ভাবে ফিটিং করেছেন, এক ফোঁটা রক্ত বের হয় নাই। আমার কমলিওয়ালা নবী ব্যথাও অনুভব করে নাই, আমার রাসূলের কষ্ট হয় নাই। এগুলো চাক করে আবার ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু জিবরিল আমিন বলেন, আমি যখন রাসূলের সিনা চাক করেছি, আমি রাসূলের সিনার ভিতরে চাক করার পরে আমি দেখতে পেলাম রাসূলের কলবের মধ্যে দুইটা চক্ষু আছে। এখানে দুইটা চক্ষু আছে। এই কলবের দুইটা চক্ষু দিয়ে আমার মতো আপনার মতো গুনাহগার বান্দারা, আমার মতো আপনার মতো অপরাধীরা যারা আজকে মেরাজুন নবীর এই রাতের মধ্যে কমলিওয়ালা নবীর স্মরণ করে আমার রাসূলকে সালামি আরজ করব, আমরা যারা এখানে বসে আমার রাসূলের প্রশংসায়, আমার রাসূলের তারিফের মধ্যে বসে আমাদের সময় ব্যয় করব, ওই কলবের চোখ দিয়ে আমাদেরকে দেখবেন আর আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার রাসূলের কলবের মধ্যে যে চক্ষু জিবরিল আমিন দেখেছেন, এই চক্ষু দিয়ে কুল কায়নাতের মধ্যে কোন উম্মত কোথা থেকে বসে আমার রাসূলকে সালাম দিচ্ছেন, আমার রাসূলের স্মরণ করছেন, আমার রাসূলের আলোচনা করছেন, প্রত্যেকটা মানুষকে আমার রাসূল দেখতে পায়। যদি রাসূল একবার উম্মত বলে দেন, কাল মাহশরের ময়দানে আমাদের জন্য কোনো ভয় থাকবে? একবার উম্মত বলে দিলে হবে, আর কোনো ভয় থাকবে না। এই হাই, আমরা সবাই উম্মত, সবাই উম্মত, সবাই বলি রাসূল রাসূল রাসূল, কিন্তু রাসূল আমাকে উম্মত বলে গ্রহণ করলেই হয়। ঠিক না ঠিক? রাসূল আমাকে যদি একবার উম্মত বলে গ্রহণ করে, বেড়া পার, আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। যেমন প্রধানমন্ত্রীর কাছে গেলেন, এটা আমার লোক, এটা আমার লোক বললে কাজ শেষ। আপনি যদি আল্লাহ এবং রাসূলের প্রিয় হয়ে যান, আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। সেজন্য হযরতে সাইয়েদনা ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন, আমি তো রাসূলের প্রেমে নিজেকে ফানা করে দিয়েছি। কথা বলেন না, কার প্রেমে? রাসূলের প্রেমে। নবী নবী কইরা আমার বরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার ওই কবরেতে পাইব শান্তি,
ওই কবরেতে পাইব শান্তি, থাকবে না কো ভয়। নবী নবী কইরায় আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরায় আমার। ওই নবী নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। নবী নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। ওরে জয়পা জয়পা শিকেরা, জয়পা জয়পা শিকেরা নামের মধু লয়। নবী নবী কইরায় আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরায় আমার। ওই কবরেতে পাইব শান্তি, থাকবে না কো ভয়। নবী নবী কইরায় আমার মরণ যেন হয়। বড় করে বলুন আমিন। আমরা সকলে চাই কিনা? এবার আমার রসুলকে নিয়ে চললেন। আমার রসুলকে নিতে নিতে সর্বপ্রথম নিলেন বাইতুল মুকদ্দাসের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন তশরিফ নিয়ে গেলেন, আমার রসুল বলেন, আমি দেখলাম এই বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া একরাম যারা, আল্লাহর নবীরা যারা, সবাই ওখানে উপস্থিত আছেন। সবাই দাঁড়িয়ে আছেন, দুই সফ হয়ে দাঁড়িয়ে আছেন। যখন আমি প্রবেশ করলাম, সমস্ত আম্বিয়া একরাম আমাকে সম্ভাষণ জানিয়ে, সালাম দিয়ে, আমাকে শুভেচ্ছা জানিয়ে, আমাকে সাদরে গ্রহণ করে নিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ খুতবা দিলেন। উনি সুন্দরভাবে খুতবার বয়ান করলেন, যেখানে আল্লাহর প্রশংসার পাশাপাশি আমার কমলিওয়ালা নবীর প্রশংসা করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, যারা আমার রসুলের প্রশংসা করবেন, যারা আমার রসুলের শান ও আজমতের বয়ান করবেন, যারা আমার রসুলের শান আজমতের বয়ান করবেন, শুধুমাত্র তারা হাসান বিন সাবিত রসুলের সাহাবীর সুন্নাত পালন করবেন তাই নয়, তারা দুনিয়ার কোন শায়েরের সুন্নাত পালন করবেন তা নয়, বরং তারা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত পালন করবেন। সেদিন বক্তব্যের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন সেটা একজন শায়ের খুব সুন্দর করে বলেন। वो जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से मिली है, वो हाशिमी, वो हाशिमी मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो 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 मेरा नबी, वो मेरा नबी मेरा नबी। अहमद है मोहम्मद है वही ख़ातिमे रसूल है, मखदूम है महबूब है वो वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़ातिमे रसूल है, मखदूम है महबूब है वो वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। তিনি যার জন্য
সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফেরদৌস হলো তার দেয়া নিয়ামত। একটু বড় করে বলেন না, জান্নাত যদি পেতে হয় কমলিওয়ালা নবীর কদমে যেতে হবে, ঠিক না বেটি? কেন আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। দুনিয়ার মধ্যে গুনাহ করেছেন, পাপ করেছেন, অপরাধ করেছেন, দুষ করেছেন, এদিক সেদিক দৌড়ায় কোনো লাভ নাই। আপনি আমার রাসূলের কদমে চলে যান, আর রাসূল যদি আপনার পক্ষ হয়ে আমার আল্লাহর দরবারে সুপারিশ করে, তাহলে নিশ্চয়ই আপনি আল্লাহকে আপনার তওবা কবুলকারী পাবেন। তাইলে ইব্রাহিম খলিলুল্লাহ বয়ান করে জানিয়ে দিয়েছেন এটা সেই নবী যার জন্য আল্লাহ কুল কায়নাত সাজিয়েছেন। আল্লাহ বলেন, জিবরিল আমার বাবুকে বাইতুল মুকদ্দাসের মধ্যে নিয়ে আম্বিয়া ইকরামের সামনে দাঁড় করিয়ে দাও। কেন কেন আম্বিয়া ইকরামের সামনে কেন রাসূলকে নেওয়া হলো? কারণ সমস্ত আম্বিয়া ইকরাম তারা তো আমার রাসূলের ঢঙ্কা বাজিয়েছেন, আমার রাসূলের শান ও আজমতের বয়ান করেছেন। একের পর এক সবাই আমার রাসূলের শান ও আজমতের বয়ান করেছেন। আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। তখন তো আমার রাসূলকে আকৃতি দিয়ে আল্লাহ প্রেরণ করে নাই, সেজন্য তারা আমার রাসূলের নূরানিয়ত দেখেছেন, তারা আমার রাসূলের নূরানিয়ত দেখেছেন। কিন্তু আমার রাসূলের বশরিয়ত সরাসরি আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছেন। ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে নিয়ে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আমার রাসূলের সঙ্গে দিদার করিয়ে, আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করিয়ে সমস্ত আম্বিয়া ইকরামের মনের আরজু পূরণ করে আমার আল্লাহ আমার রাসূলের শানকে বুলন্দ করেছে। আল্লাহু আকবার। এখন এখানে বলেন একটা কথা আপনাদের খেদমতে। আচ্ছা, আমরা যখন এই মেরাজ শরীফের মাহফিল আয়োজন করেছে, এখানে আপনাদেরকে জুমার দিন এলান করা হয়েছে, ঠিক না? জুমার দিন আমরা বলে দিয়েছি যে আমরা আগামী সোমবারে এখানে মাহফিল করব। আপনারা একের মুখ থেকে প্রচার হয়েছে সেটা। কিন্তু সেদিন আমার রাসূল যে বাইতুল মুকদ্দাসে যাবেন সেটা নবীগণ জানলেন কিভাবে? তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, তখন তো আর ফেসবুক ছিল না, তখন তো আর ইমো ছিল না, তখন তো আর ভাইবার ছিল না, তখন তো আর মোবাইল ফোন ছিল না। তখন প্রচার হলো তো হলো কেমনে? সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন রওজায়ে পাক থেকে ওই বাইতুল মুকদ্দাসে গেলেন তো গেলেন কেমনে? যখন আপনি এটা চিন্তা করবেন তা তখন আপনার বুঝে আসবে যে আমার জ্ঞান, আমার ইলম, আমার জানা আর আম্বিয়া ইকরামের জানা এক। আমার জানা এগুলো হচ্ছে সামান্য, আমার জানা সামান্য, আর নবীগণের জানা এটার মধ্যে সামান্য নাই। নবীগণের জানার মধ্যে সামান্য নাই। নবীগণ আপনার সামনে বসে থাকবেন ঠিকই, ইনারা পৃথিবীর পূর্ব প্রান্তে কি হচ্ছেন, পশ্চিম প্রান্তে কি হচ্ছেন, নয় কুল কায়নাতের মধ্যে কোথায় কি হচ্ছেন, তারা এখান থেকে বসে জানতে পারবেন। ক্ষমতা দিয়েছেন কে? বড় করে বলুন কে? আল্লাহ যখন ক্ষমতা দিয়েছেন, তাইলে এখানে আর চিন্তা করার কোনো সুযোগ, এখানে ব্রেন খাটানোর কোনো সুযোগ, আপনার ব্রেন কাজ করবে না যখন আপনি এগুলো ভাববেন। যেমন আমাদের এই সাধারণ ব্রেন, আপনি যদি চিন্তা করেন এই ছোট্ট একটা মোবাইল, এটার ভিতরে এত কিছু, এটার ভিতরে আমি আমার পরিবারকে দেখতেছি ভিডিও কল দিয়ে, এটার ভিতরে আমি কথা বলতেছি, এটার ভিতরে সারা দুনিয়ার সব নিউজ দেখতেছি, এটার মাধ্যমে কথা বলতেছি, এটার মাধ্যমে কত কিছু করতেছি, এটার মাধ্যমে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবগুলো খবর এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি একজন সাধারণ বৈজ্ঞানিকের জ্ঞান দিয়ে একটা ছোট মেমোরি কার্ডের মধ্যে আপনার সবকিছু আনতে পারেন, একটা ছোট্ট মোবাইলের মধ্যে সারা পৃথিবীকে হাতের মুঠোয় আনতে পারেন, তাহলে আম্বিয়া ইকরাম কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কারণ বৈজ্ঞানিক যারা, তারা তো দুনিয়াবী মানুষ, তারা তো সাধারণ মানুষ, তারা তো আমার মতো মানুষ। আম্বিয়া ইকরাম যারা, তাদেরকে মনোনীত করেছেন আমার আল্লাহ নিজেই।
কথা বলেন ঠিক না ঠিক? যারা বলেন নবী ওলি তাদের ইলমে গায়েব নাই, আমি বলবো ভাই তাদের কাছে যদি ইলমে গায়েব না থাকে তাহলে কি আপনার কাছে আছে? যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন তারা জানে না, আপনি জানেন? কথা বলেন না। মনোনীত করেছেন কে? আল্লাহ। এগুলো সাধারণ বিবেকও বলবে, সাধারণ মানুষের বিবেকও বলবেন। সাধারণ মানুষের বিবেক যদি চিন্তা করে তাহলে বের হয়ে আসবে যেখানে নবী রাসূলকে এগুলো জানিয়েছেন আমার আল্লাহ। ওয়া আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জানিয়েছি মালাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না সবকিছু জানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার শিক্ষক আমি আল্লাহ, আপনাকে শিক্ষা দিয়েছি আমি আল্লাহ, আপনাকে জানিয়ে দিয়েছি আমি আল্লাহ। যেখানে আল্লাহ জানিয়ে দেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষক যদি আপনাকে জানায় কত জানাবেন? যতটুকু তার জ্ঞানের মধ্যে আছেন। কথা বলেন ঠিক না? একজন টিচার যিনি ম্যাথমেটিক্স পড়ায়, উনি ম্যাথমেটিক্স সম্পর্কে জানবেন, ম্যাথ সম্পর্কে আপনাকে শিক্ষা দিতে পারবেন। যে শিক্ষক শুধু ফিজিক্স পড়ায়, এই শিক্ষক শুধু ফিজিক্সের জ্ঞান রাখেন। যেই শিক্ষকের কাছে বাংলার জ্ঞান আছেন তিনি বাংলা পড়াতে পারবেন। যার কাছে যা কিছু আছে সেগুলোই শুধুমাত্র আপনাকে জানাতে পারবেন। কিন্তু আমার আল্লাহ যিনি কুল কায়নাত সৃজন করেছেন, আমার আল্লাহর জ্ঞানের যেমন কোনো পরিধি নাই, আমার আল্লাহর জ্ঞানের যেমন শেষ নাই। আমার আল্লাহ যখন শিক্ষা দিয়েছেন সেই শিক্ষারও শেষ নাই। আমার আল্লাহ যেমন অনন্য, আমার আল্লাহর যেমন কোনো মেসাল নাই। আমার আল্লাহ যাকে জানিয়েছেন তার কোনো মেসাল নাই। আমার আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো নবী রাসূল, এদের কোনো মেসাল। কথা বলেন মেসাল। তাহলে আমাদের দুনিয়াবি শিক্ষক হলে সাধারণভাবে বুঝাবে, স্বাভাবিক জিনিস বুঝাবে, কিন্তু যখন আল্লাহ শিক্ষা দিবেন তাহলে কেমন শিক্ষা দিবেন? শিক্ষার কোনো পরিধি আছে? কথা বলেন না, পরিধি আছে? সারা দুনিয়ার সবকিছু আমার আল্লাহ এক নিমিষে শিক্ষা দিতে পারবেন, ঠিক না ঠিক? ওর ক্ষমতা আল্লাহর হাতে, ঠিক না ঠিক? আল্লাহর হাতে যখন ক্ষমতা, আপনি রাসূলদেরকে নবীদেরকে এনাদের কাছে এলম নাই কিভাবে বললেন? নাউজুবিল্লাহ বলবেন না? তাদের কাছে দেওয়ালের বাইরে কি আছেন সে খবর নাই। নাউজুবিল্লাহ কি বলতেছেন? দেওয়ালের পিছনে কি আছে তাদের কাছে সেই খবর নাই। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলতে লাগলেন, আমার রাসূলের একজন সাহাবী উনি নামাজ পড়া শেষ করেছেন, শেষ করে আমার রাসূলের সঙ্গে দেখা করেছেন। আমার রাসূল বলে তুমি গিয়ে আবার নামাজ পড়ো, তুমি গিয়ে আবার নামাজ পড়ো। সাহাবী গেলেন, আবার নামাজ পড়লেন, আসলেন। আসার পরে আমার রাসূল বলে নামাজ পড়েছো? ইয়া রাসূলুল্লাহ পড়েছি। আবার পড়ে আসো। আবার পাঠিয়েছেন, আবার পড়েছেন। এভাবে তিনবার পাঠিয়েছেন। তিনবার পাঠানোর পরে আমার রাসূল বলতেছেন ইন্নী লা আরা খুশুওয়াকুম, ইন্নী লা আরা খুশুওয়াকুম ওয়া খুদুওয়াকুম, আমি তোমার অন্তরের খুশু যেটা আছে সেটাও দেখতে পাই। তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে সেটা দেখতে পাই। তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি প্রেম কতটুকু আছে, ভালোবাসা কতটুকু আছে, এতাত কতটুকু আছে, সবকিছু আমি রাসূল দেখতে পাই। আর বড় করে বলেন। আচ্ছা দেখি বলেন তো, অন্তরের ভেতরে কি চলতেছে এটা যদি রাসূল দেখে, সামনে দেওয়ালের পিছনে কি আছে সেটা দেখে না? আমি বলবো তারা হাদিস এটা পড়েছেন ঠিকই, কিন্তু এটাকে ঢেকে রেখেছেন, ঠিক না ঠিক? আমরা যখন রুকু করেছি, উনি সামনে পেছনে কে কি করতেছেন, প্রথম কাতারের ওনার পিছনে যদি কেউ আশেপাশে তাকে একটু উকি দিয়ে দেখলেও দেখতে পারে, কিন্তু পিছনে যারা আছেন তাদেরকে দেখবেন কেমনি? কথা বলেন না। পিছনে তো অনেক মানুষ না, পিছনের কাতারে যিনি আছেন ওনাকে দেখতে পারবেন? তাহলে উনি কেমনে বলবেন আমি তোমাকে দেখি? কিন্তু আমার রাসূল কি বলছেন? ইন্নী লা আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, তুমি যখন সিজদা দিয়েছো আমি রাসূল তোমার সিজদা দেখি, তুমি যখন রুকু করেছো আমি রাসূল তোমার রুকু দেখি। আমার ভাইয়েরা এবার বলেন, যে রাসূল আপনার রুকু দেখে, যে রাসূল আপনার সিজদা দেখে, যে রাসূল আপনার খুশু দেখে, যে রাসূল আপনার খুদু দেখে, তাহলে এই রাসূলের জ্ঞানের প্রশস্ততা কি? এখন কোন মানুষ যদি বলে রাসূল এটা দেওয়ালের পিছনের খবর জানে না, তাহলে আমি বলবো আপনি একটু মেরাজের আলোচনা শুনেন, আপনার বুঝে আসবে আমার রাসূল কত কিছু জানে না, ঠিক না ঠিক? শুধু আমার রাসূল নয়, সমস্ত নবীগণ জানেন আমার রাসূল তো উপরে,
আমার রাসূল কথা বলেন না, খালক সে আউলিয়া औलिया से रसूल और रसूलू से आला हमारा नबी सबसे आला हो वाला, सबसे बाला हो वाला, अर्ज़ क्यों मालिको क्या नबी है तुम्हारा हमारा नबी सबसे नबी सबसे बाला हो वाला, गम से तो कोई सा मुश्तदी जी के है, बेकसू का सहारा हमारा नबी सबसे औला वाला, सबसे बाना हो वाला। হযরত সৈয়দনা মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ যখন প্রশ্ন করেছিলেন, আমার রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ কি বলেছে জানেন? মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আছে, ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ 50 সালাতা। এ আল্লাহর মাহবুব, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পারবে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ বড় করে হন পারবে না। আচ্ছা আমরা কি পারি? 5 ওয়াক্ত পারিনি, 50 ওয়াক্ত হলে অবস্থাই তো। এখানে আমি দুইটা কথা বলি। সর্বপ্রথম আল্লাহর রাসূলকে মুসা কালিমুল্লাহ বলেন আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। সর্বপ্রথম দেখুন মুসা কালিমুল্লাহর জ্ঞানের প্রশস্ততা। আমরা তখনও দুনিয়ার মধ্যে আসি নাই, আমরা মায়ের পেটে তো দূরের কথা, জমিনের পেটেও আসি নাই, ঠিক না বেঠিক? মুসা কালিমুল্লাহ আমরা এত বছর পরে সে পারবো না সেটা আগেই বলে দিয়েছেন। তার মানে হলো মুসা কালিমুল্লাহ জানেন আমরা যারা উম্মতে মুহাম্মদী আমরা 5 ওয়াক্ত পারবো না। সেজন্য ইনি যত কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে আসলেন। আমার রাসূলকে বলেন আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, এটা গিয়ে কমায় আনেন। সুবহানাল্লাহ, তো বড় করে বলেন না। তাহলে এবার বলেন মুসা কালিমুল্লাহর ইলমে গায়েব কেমন ছিল? কারণ মুসা কালিমুল্লাহর ইলমে গায়েবের যদি এই অবস্থা, মুসা কালিমুল্লাহর জ্ঞান যদি এরকম হয়, তাহলে আমার রাসূলের জ্ঞান কেন? এই দিঘি তো অনেক মাছ, আপনি এগুলো দেখে অবাক হয়ে গেছেন। এখন কেউ যদি আপনাকে নিয়ে এখান থেকে হালদা নদীতে নিয়ে যায়, আপনি বলবেন হুজুর হালদা নদীর যে মাছ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু হালদা নদী থেকে কেউ যদি আপনাকে বঙ্গোপসাগরে নিয়ে যায়, আপনি কি বলবেন? হুজুর এটা তো মাছর গণনা দূর হতা, মাছই নাই ধারণা করেন না পারেন, ঠিক না ভাই? ঠিক। আবার আপনি যদি বঙ্গোপসাগর থেকে ওই আটলান্টিক মহাসাগরে যান, আপনি চিন্তাও করতে পারবেন না এখানে কি ধরনের মাছ আছে, ঠিক না ভাই? ঠিক। আপনি মাছ দেখেছেন এখানে 2 কেজি 5 কেজি, আটলান্টিক মহাসাগরে মাছ আছে এগুলো কয়েক হাজার টন। তাহলে আপনি শুধুমাত্র একটা পুকুর দেখে আপনি যদি বলেন এখানে অনেক মাছ, তাহলে আপনি চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের কি অবস্থা। আপনি যখন আপনার শায়েখদের কথা বলেন, তাদের জন্য যখন প্রশংসা করতে শুরু করেন, তাদের নামের পিছনে আল্লামা মাওলানা শায়েখ টাইটেল দিতে 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 কয়েক লাইন টাইটেল দিয়েছেন, শুধু আপনার শায়েখের টাইটেল দিয়েছেন। এখন আপনার শায়েখের যদি অবস্থা হয়, আল্লাহর নবীদের কি অবস্থা? আল্লাহর নবীদের যদি অবস্থা হয়, মুসা কালিমুল্লাহ আলা নবী আলাইহিস সালাম উনি যদি তখন বসে আমাদের এখনের অবস্থা জানতে পারেন, তাহলে আমার রাসূলের অবস্থা কি হবে?
কথা বলেন ঠিক না ঠিক? আমার রসুলের জ্ঞানের পরিধি কেমন হবে এটা চিন্তা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখানে আরেকটা কথা বলে যাই। মুসা কালিমুল্লাহ বলছেন আপনার উম্মত পারবে না, আপনি একটু আল্লাহর দরবারে যান, কমায় আনেন। কি করেন? কমায় আনেন। এ আল্লাহর মাহবুব, আপনার উম্মত পারবে না, একটু কমায় আনেন। আমার রসুল যাচ্ছেন, আমার রসুল যাচ্ছেন। এখানে দুইটা আকীদা নিহিত। এক নাম্বার, আমার রসুল যাচ্ছিলেন কেন? কারণ আমার রসুল জানেন আমার রসুল আল্লাহর কাছে গিয়ে বললেই আল্লাহ কমায়া দিবে। সুবহানাল্লাহ নয়? ঠিক না ঠিক? আমার রসুল জানেন আল্লাহর কাছে গিয়ে আমার রসুল বললেই কমায়া দিবে, সেজন্য আমার রসুল যাচ্ছিলেন। আর মুসা কালিমুল্লাহ আমার রসুলকে বলতেছেন আপনি যান, কমায় আনেন, কারণ আমার রসুল জানেন আল্লাহ কমায় দিবেন। আর মুসা কালিমুল্লাহ জানেন যে আমার রসুলকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। ঠিক না ঠিক? কুল আলামু মা ফি কিসিয়া और सफेद का खालिक ने मुस्तफ़ा को, खालिक ने मुस्तफ़ा को मालिक बना दिया, खालिक ने मुस्तफ़ा को मालिक बना दिया। আমার রসুল গিয়েছেন, একবার গেলেন, দুইবার গেলেন, তিনবার গেলেন, চারবার গেলেন, এভাবে 9 বার গেলেন। 45 ওয়াক্ত কমায় দিয়েছেন। 45 ওয়াক্ত কমায় নিয়ে আমার রসুল 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আমার রসুলকে যখন আবারও বলেছেন মুসা কালিমুল্লাহ আপনি যান, এই 5 ওয়াক্তও পারবে না, একটু কমায় আনেন। আমার রসুল বলেন আমার লজ্জা হচ্ছে। বলেন না আমার কি হচ্ছে? আমার লজ্জা হচ্ছে, আমি পারছি না তো, আমার লজ্জা হচ্ছে। এ মুসা কালিমুল্লাহ আপনি আমাকে আর বলিয়েন না, আমার লজ্জা হচ্ছে, আমি পারবো না। আমার রসুল যেখানে এসে স্টপ হয়ে গেছেন, আমার আল্লাহ বলেন এখানেই আমার রসুলের, আমার রসুল যে 5 ওয়াক্তের মধ্যে স্টপ হয়ে গেছেন, আমার রসুলের উম্মতের জন্য নামাজ আমি সেটাই ফরজ করেছি। আল্লাহ দিয়েছেন কত ওয়াক্ত? বড় করে হন। আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত, আমার রসুল আনতেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেন? কারণ আমার রসুল কাটানোর ক্ষমতা, কাটানোর ক্ষমতা আছে। ঠিক না ঠিক? এখন আমার রসুল যখন 50 ওয়াক্ত কাটাই, 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আসতেছেন কয় ওয়াক্ত নিয়ে? 5 ওয়াক্ত নিয়ে। এখন আমার রসুল এসে বলতেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিবে। এখন প্রশ্ন হলো ভাই, কোন ইন্ডাস্ট্রিতে এই ধরনের নিয়ম নেই। 5 ঘন্টা কাজ করবেন 50 ঘন্টার বেতন, কোথাও আছে? তো আমার রসুলের উম্মত পাইলো কেমনে? পাইলো কেমনে? আল্লাহ দুনিয়ার নিয়মের বহির্ভূত। 5 ঘন্টা কাজ করবে 50 ঘন্টার বেতন দেওয়া হবে, এই নিয়মের বহির্ভূত কাজ আপনি কেন দিলেন? আমার আল্লাহ বলেন আমি তো আমার মাহবুব নবীকে দিদারের জন্য এনেছিলাম। আমি আমার মাহবুব নবীর উম্মতের জন্য তোহফা দিয়েছিলাম নামাজ। আমার মাহবুব নবী যখন যাচ্ছিলেন 5 ওয়াক্ত কমাতে কমাতে 45 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত নিয়ে গেছেন। আমি আল্লাহ আমার রসুল যেখানে স্টপ হয়ে গেছেন 5 ওয়াক্ত, সেটাই আমার রসুলের উম্মতের জন্য শিলমোহর মেরে ফরজ বানিয়ে দিয়েছি। আমার কমলিওয়ালা নবী 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমার রসুল তো বলে নাই আয় আল্লাহ আপনি তো 45 ওয়াক্ত কমায় দিয়েছেন, 45 ওয়াক্তের সওয়াবও কমায় দেন। আমার রসুল তো সওয়াব কমানোর জন্য বলে নাই, সেজন্য আমি আল্লাহ আমার রসুলের উম্মতের জন্য 50 ওয়াক্তের সওয়াব রেখে দিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দিয়েছি। আর বল আল্লাহু আকবার। এখন যিনি দিচ্ছেন নামাজ ইনি কে? ইনি আহকামুল হাকিমিন, আহকামুল হাকিমিন নামাজ দিচ্ছেন। আর আমার রসুল বলতেছেন যে আল্লাহ কার কমাই দেন। আল্লাহ বলতেছেন কমাই দিলাম কেন? কারণ আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই নামাজ দিয়েছি আপনি রসুলকে খুশি করার জন্য। আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আমাদের বাবারা যখন বিদেশ থেকে আসে তখন সবাই এসে উপস্থিত হয়ে বলেন, ছোটরা বলেন আমাদের চকলেট কই? আমার ভাইয়েরা
ওই প্রবাসী যেমন লাগেজ নিয়ে এসেছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, কেউ চকলেটের জন্য, কেউ ওয়ান ম্যান শুয়ের জন্য, কেউ মোবাইল ফোনের জন্য, কেউ কাপড়ের জন্য, কেউ জুতার জন্য, কেউ স্যান্ডেলের জন্য, কেউ টাকার জন্য, কেউ স্বর্ণ অলংকারের জন্য। ঠিক তেমনি আমার রাসূল যখন বলবেন, এ আমার উম্মত, আমি তো মেরাজ করে আসলাম, আল্লাহর দিদার করে আসলাম, আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহ আমার সঙ্গে ৭০,০০০ কথা বলেছেন, আমি আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছি। তখন আমার উম্মত চাইবেন, ইয়া রাসূলুল্লাহ কি এনেছেন, আমাদের জন্য কি এনেছেন, আপনার লাগেজ খুলুন, আমাদেরকে কিছু বন্টন করুন। তখন আমি রাসূল কি দেব? তখন আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি আগে থেকেই প্যাকেট করে রেখেছি, তোহফা রেখেছি, গিফট পেপার বেরিয়ে রেখেছি, গিফট পেপারের মলারটি আমি বেঁধে রেখেছি। আপনার উম্মতের জন্য আমি নামাজ দিব, এই নামাজ যখন আপনার উম্মত পড়বে, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর সঙ্গে দিদার কঠিন হবে না, আপনার উম্মত নামাজ পড়বে আর আমি আল্লাহর সঙ্গে দিদার করবে। আসসালাতু, আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আপনার উম্মতের জন্য নামাজ দিলাম, এই নামাজ আপনার উম্মত পড়বেন আর আমি আল্লাহর সঙ্গে দিদার করবেন। কিন্তু আমার কমলিওয়ালা নবী আল্লাহর তরফ থেকে ওই নামাজ নিয়ে আসছেন, আমার আল্লাহ বলেন সওয়াব কমায়া দিই নাই। কেন 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 সওয়াব কমায় না? এই জন্য, কারণ হলো আমার মাহবুব নবী খুশি হবেন। আমার মাহবুব নবী তো কমাইতে বলে নাই সওয়াব, নামাজ কমাইতে বলেছেন, নামাজ কমাই দিয়েছি, সওয়াব কমাইতে বলে নাই, সওয়াব পূর্ণ করে দিয়েছি। সেজন্য রাসূলকে কি বলি আমরা? মুখতারে, সবাই বলেন না, মুখতারে जहां पानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, जहां पानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। जहाँ में उड़ के चलती है, वो दम में क्या से क्या कर दे, ज़मीं को आसमां कर दे, सुरैया को सरा कर दे, ज़मीं को आसमां कर दे, सुरैया को सरा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। सुभान अल्लाह। मुनव्वर मेरे आँखों को मेरे शम्सु दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे।